হ্যালো গাইস। তো আজকে আমরা দেখতে যাচ্ছি হচ্ছে জাভাস্ক্রিপ্টের ক্লাস আর হচ্ছে অবজেক্ট। তো অনেকেই ভাবে যে জাভাস্ক্রিপ্টে মনে হয় ক্লাস হয় না, অবজেক্ট ওরিয়েন্টেড করা যায় না, কিন্তু না, সত্য না। জাভাস্ক্রিপ্টে অবজেক্ট ওরিয়েন্টেড করা যায়, আর ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স সব কিছুই করা যায়। ডেটা অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম সব কিছুই করা যায়, কিন্তু জাভাস্ক্রিপ্টে অনেকগুলো ওয়েতে প্রোগ্রামিং করা যায়। তো যার কারণে হচ্ছে অনেকজনে ভাবে যে এটা হয়তো বা ওওপি না। হ্যাঁ, সত্যি এটা কোর কোনো ওওপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, বাট এখানে অনেকভাবে প্রোগ্রামিং করা যায়। আপনি চাইলে প্রসিডিউরাল ওয়েতে করতে পারেন, চাইলে ওওপিতে করতে পারেন, চাইতে ফাংশনাল করতে পারেন, হোয়াট এভার সব ওয়েতে করতে পারবেন। তো আজকে দেখি ক্লাস কীভাবে ডিফাইন করে জাভাস্ক্রিপ্টের। সো ক্লাস হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ড। এটা যেটা দিলাম এটা হচ্ছে ক্লাস, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ড। আর এরপরে লিখবেন হচ্ছে আপনি ক্লাসের নাম। লেটস আমার কাছে একটা ক্লাস আছে যার নাম হচ্ছে কার ক্লাস। এই কার ক্লাসে এখন কিছু প্রপার্টি থাকবে, যে প্রপার্টিগুলো হচ্ছে একমাত্র কার ক্লাসের ভিতরেই থাকবে। ঠিক আছে, মানে যেগুলো এনক্যাপসুলেটেড। তো আমি যদি এভাবে কার ক্লাসের কোনো প্রপার্টি দিই, তাহলে আমি দিব হচ্ছে তার নেম। ঠিক আছে, এভাবে তার নেম। সাপোজ আমি একটা হার্ড কোডেড নেম দিলাম যে ফেরারি, তারপর হচ্ছে তার প্রাইস। তো প্রাইস দিলাম 1 2 3। তো এভাবে দিলাম। তো আমি কি চাইলে এটাকে দেখতে পারি এটা কি দেখাচ্ছে, দেখি তো। সো এটা দেখাচ্ছে একটা ক্লাস, দেখতে পাচ্ছেন। আর এটা যদি আমি টাইপ চেক করি, লেটস আমি এটা টাইপ চেক করলাম, এটা দেখাবে একটা ফাংশন, কারণ এটা হচ্ছে একটা বিহাইন্ড দ্য সিন সে হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশন চিন্তা করে। তাহলে আমাকে এখানে হচ্ছে কি কলিং দ্য কনস্ট্রাক্টর ফাংশন। আমি হচ্ছে এখন এখানে কনস্ট্রাক্টর ফাংশনটারে কল করবো। এখন লেটস সে আমি যদি এটারে বলি যে আমার একটা ভেরিয়েবল যে মাই কার ইজ ইকুয়াল টু নিউ, যে কিওয়ার্ডটা আছে, নিউ কিওয়ার্ডটা দিলে এটা তখন কনস্ট্রাক্টর কল বোঝায়। ওকে, এখন আমি হচ্ছে এটাকে বলা হচ্ছে এই যে লেখাটা লিখলাম নিউ কার, ক্লাসের নাম, কারটা হচ্ছে আমার ক্লাসের নাম। এই যে কল করলাম, এটা হচ্ছে বাই ডিফল্ট সেই কনস্ট্রাক্টর মেথডকে কল করে, মানে কনস্ট্রাক্টর কল করে এভাবে। তো কনস্ট্রাক্টরকে একটু পরেই বুঝবেন। তো এখন দেখি যে এখানে হচ্ছে একটা ভেরিয়েবল দেওয়া, তো এখানে এটাকে বোঝায় হচ্ছে কনস্ট্রাক্টর কলিং, আবার এটাকে বোঝায় হচ্ছে আপনার অবজেক্ট ক্রিয়েশন। তো এটা হচ্ছে আমার একটা তাহলে অবজেক্ট। আমি যে ভেরিয়েবলটা ডিফাইন করছি মাই কার, এটা হচ্ছে আমার একটা অবজেক্ট, আর এই কারটা হচ্ছে আমার ক্লাস। তাহলে এটা হয়ে গেলো আমার একটা অবজেক্ট ক্রিয়েশন, আর এই ক্লাসটা হলো আমার এই অবজেক্টের ব্লু প্রিন্ট। ওকে, আর এটা তাহলে আমি দেখি যে আমার এখন মাই কারটা কী জিনিস। এই যে দেখেন একটা অবজেক্ট হয়ে গেছে। এখন মাই কারটা হচ্ছে টাইপ অবজেক্ট। এখন টাইপ তো দেখলাম, এবার দেখবো হচ্ছে আমি ভেরিয়েবলের সরি ওই অবজেক্টের ডাটাগুলো আমি অ্যাক্সেস করতে পারি নাকি। আমি যদি এখানে লিখি যে মাই কার ডট নেম, এই যে দেখেন ফেরারি চলে আসছে। মানে কি, অবজেক্ট যেহেতু বানাইছি, এখন আমি অবজেক্টের ভিতরে ডাটাগুলো ডট নোটেশন দিয়ে অ্যাক্সেস করতে পারতেছি। এখন আমি যদি বলি যে ডট ডট প্রাইস, এটাও তো পসিবল, তাহলে হ্যাঁ এটাও পসিবল। তো এইগুলো হচ্ছে অবজেক্টের প্রপার্টি অ্যাক্সেস করা। অ্যান্ড এখন আসেন যে কনস্ট্রাক্টর মেথডটা আসলে ডিফাইন করে কীভাবে। কনস্ট্রাক্টর হচ্ছে এভাবে ডিফাইন করে জাভাস্ক্রিপ্টে, ডাইরেক্ট কনস্ট্রাক্টর নামে ডিফাইন করবেন। এই কনস্ট্রাক্টর করে কি, আপনার ক্লাসে যখন কল করা হয় তখন এই যে কনস্ট্রাক্টর কলিং যে বলছি না, এটা হচ্ছে এক্স্যাক্টলি এই মেথডটাকেই কল করে। আমরা যখন এটাকে না লিখি না, তখনও এটা কিন্তু থাকে। ঠিক আছে, ক্লাসে একটা কনস্ট্রাক্টর বাই ডিফল্ট থাকে ওই ক্লাসে, মানে ক্লাসটা যখনই রান হয় তখন সবার আগে হচ্ছে কনস্ট্রাক্টরটা কল হবে, সবার আগে। আর কনস্ট্রাক্টর আমরা সবসময় ডাটা দেখি না, এখানে সবসময় ডাটা আমরা সেট করি। কাইন্ড অফ ডাটা আমরা, লেটস আমার কাছে এখন একটা ফেরারি আছে, যে এটা হচ্ছে আমার ফেরারি, যে এই আমি হচ্ছে বাইরে থেকে ডাটা নিব যে আমার নাম হচ্ছে কারের নাম, আর প্রাইসটা আমি বাইরে থেকে নিলাম। এখন দিস ডট নেম ইজ ইকুয়াল টু নেম, আর দিস ডট প্রাইস প্রাইস ইজ ইকুয়াল টু প্রাইস। তো এটার মানে হচ্ছে কি, আমি দিস ডট নেম হচ্ছে এই ক্লাসের আন্ডারে একটা ভেরিয়েবল যেটা হচ্ছে নেম, আর এই নেমটা হচ্ছে আমার কনস্ট্রাক্টরে পাঠানো যে নেম সেই নেম। ঠিক আছে, আমি এখান থেকে যদি পাঠাই যে ল্যাম্বো, অ্যান্ড এখানে যদি আমি প্রাইসটা দিই 3 to 1, এখন কিন্তু এখান থেকে আমি এখানে এই কনস্ট্রাক্টর কল করে আমি ডাটাগুলো পাস করছি। তো এখানে হচ্ছে কি, আমি যখন পাসটা করছি তখন হচ্ছে ও কনস্ট্রাক্টর কী করছে, তার ক্লাসের ভিতরে তার যে প্রপার্টি আছে দিস ডট নেম দিস ডট প্রাইস, ওই প্রপার্টিতে বাইরে থেকে আসা ভ্যালুগুলোকে অ্যাসাইন করে দিছে। এখন আমি যদি মাই কার ডট, এখানে যদি দেখি যে মাই কার ডট নেম যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে ল্যাম্বো যেটা অ্যাসাইন করা হয়েছে অবজেক্টে সেটাই আসতেছে।
আর যদি প্রাইস দেন তাহলে প্রাইস যেটা পাঠাচ্ছেন আপনি সেটাই আসবে। পারফেক্ট। এখন এটাগুলো হচ্ছে আমাদের একটা ক্লাসের আন্ডারে একটা অবজেক্ট। আমরা চাইলে এখানে আরেকটা অবজেক্টও বানাতে পারি। লেটস সে মাই অ্যানাদার কার ইজ ইকুয়াল টু নিউ কার। এখানে যদি বলেন যে আমার আরেকটা কার BMW, ওকে, আমার প্রাইস হচ্ছে ৳1। সো এই BMW যদি আমি এখানে আবার কনসোল লক করে নিচের লাইনে যে মাই কার ডট মাই অ্যানাদার কার, সরি মাই কার ডট মাই কী লিখছি আমি, মাই অ্যানাদার কার ডট নেম। এখন কি আসবে বলুন তো? এটাকে আমি যদি কমেন্ট আউট করে দিই, এখন আসবে BMW। কারণ হচ্ছে এই যে দেখেন, এটা যদি আমি আবার কমেন্ট করে দিই, এটা যদি আমি আবার লিখি, এখানে আসছে প্রথম অবজেক্টটা আমি যেটা পাস করছি আর দ্বিতীয় অবজেক্টটা আমি যেটা পাস করছি ওই অনুযায়ী হচ্ছে আমার ভ্যালুটা আসতেছে। পারফেক্ট। সো এইগুলো হচ্ছে আজকের ক্লাস। আজকে বুঝলাম যে আমাদের ক্লাস আর হচ্ছে ক্লাস দিয়ে তৈরি করা অবজেক্টগুলো কীভাবে তৈরি করতে হয়, আর এই যে ডিফারেন্ট অবজেক্ট তৈরি করে আপনি একটা ক্লাসের শেপে আন্ডারে অনেকগুলা অবজেক্ট তৈরি করতে পারেন। এটাকে বলা হয় অবজেক্ট পলিমরফিজম। তো আজকে আমরা 3টা কনসেপ্ট শিখে ফেললাম: ক্লাস, অবজেক্ট পলিমরফিজম, আর হচ্ছে কনস্ট্রাক্টর মেথড, আর হচ্ছে ক্লাস প্রপার্টি। আর এগুলো হচ্ছে যেগুলো আমরা অ্যাক্সেস করি কোনো একটা অবজেক্টের থ্রুতে, এগুলো হচ্ছে অবজেক্ট প্রপার্টি। ওকে গাইস, গুড বাই।